বাংলাদেশে ভ্রমণের যুক্তরাজ্য সতর্কতা জারি করেছে। আপনারা জানেন যুক্তরাজ্য কিছুদিন পর পর ভ্রমণের যে সতর্কতা হালনাগাদ করে, সেখানে সেই হালনাগাদের বিষয়টা আজকে যুক্তরাজ্যের যে বাংলাদেশ হাইকমিশন থেকে সেটা তারা হালনাগাদটা দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে এবং সেই সন্ত্রাসী হামলার সম্ভাবনাকে কেন্দ্র করেই যুক্তরাজ্যের নাগরিকদেরকে তারা কি দিয়েছেন, ভ্রমণ সতর্কতা দিয়েছেন। এবং তারা সেখানে বলেছেন, ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে যে বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশ সহ বিভিন্ন জায়গায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এবং তারা বলেছে যে ধর্মীয় স্থাপনা, রাজনৈতিক সভা সমাবেশ এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা যেখানে থাকে সেই জায়গাগুলোতে এবং জনাকীর্ণ এলাকায় এই জায়গাগুলোতে কী হতে পারে, আপনার সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে বলে তারা উল্লেখ করেছেন। এবং হাই কমিশন আরও জানিয়েছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছে যাদের ইসলাম বিরোধী জীবনধারা বা মতামত রয়েছে বলে তারা মনে করে। এই সতর্কতার পর বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হাইকমিশন আরও বলেছে, মাঝে মাঝে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীও হামলার লক্ষ্য হয়েছে। এসব হামলায় বিশেষ করে প্রধান শহরগুলোতে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে বাংলাদেশি কর্তৃপক্ষ এই ধরনের পরিকল্পিত হামলা প্রতিরোধে কাজ করছে। আমাদের বাংলাদেশের যেই আইন প্রশাসন রয়েছেন তারাও কিন্তু এই হামলাগুলো যেন প্রতিরোধ করতে পারে সেই বিষয়ে তারা কাজ করছেন বলে যুক্তরাজ্যের হাইকমিশন সেটা জানিয়েছে। এবং তারা ভ্রমণের জন্য যে সতর্কতা জারি করেছে সেখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের হাইকমিশন তাদেরকে এবং যুক্তরাজ্যের হাইকমিশন নাগরিকদের পরামর্শ দিয়েছে যে চারপাশ সম্পর্কে সতর্ক থাকতে হবে, বিশেষত পুলিশি স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ বা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সম্বলিত এলাকাগুলো এড়িয়ে চলতে হবে। মানে যেখানে সমাবেশ হবে এবং যেখানে পুলিশ থাকবে, আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, বলছে সেই জায়গাগুলো এড়িয়ে চলার জন্য, কারণ পুলিশের উপর হামলা করার সম্ভাবনা রয়েছে, সভা সমাবেশের উপর হামলা করার সম্ভাবনা রয়েছে তারা বলছে। এবং তারা বলছে যে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে হাইকমিশন জানিয়েছে 2024 সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে ব্যাপক সহিংসতা দেখা দেয়, যার ফলে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে এবং বর্তমানে পরিস্থিতি এখনও অস্থির রয়েছে এবং রাজনৈতিক মিছিল সমাবেশ এখনও অব্যাহত রয়েছে। এসব সমাবেশের সহিংসতার রূপ নিতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিণত হতে পারে। পাশাপাশি দেশ জুড়ে শহর নগরে বিক্ষোভ, ধর্মঘট, সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানি হতে পারে। হাইকমিশন আরও জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পুলিশের কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলেছে। কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং তবে বেশিরভাগ থানায় কার্যক্রম পুনরায় সচল হয়েছে। তবে সব পুলিশ সদস্য এখনও কাজে ফেরেননি। তারা বলেছেন অনেক পুলিশ সদস্য এখনও কাজে ফেরেননি। রাজধানীর ঢাকা এবং অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, সহিংস অপরাধ, ধর্ষণের ঝুঁকির ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে। এসব অপরাধের সম্ভাবনা নিয়ে বিদেশি নাগরিকদের সচেতন থাকতে পরামর্শ দিয়েছে। এবং তারা যুক্তরাজ্যের যে হাইকমিশন তারা অলরেডি ক্লিয়ার বলেছেন যে আমাদের ধর্মীয় স্থাপনা, সভা সমাবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেখানে থাকবে সেই জায়গাগুলো যেন এড়িয়ে চলে। যুক্তরাজ্যের নাগরিকদের বলা হয়েছে, কারণ সেখানে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থাপনা সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। এবং তারা একটা কথা বলেছে যে যারা ধর্মের বিরুদ্ধে যারা, তাদের উপর হামলা হতে পারে এবং তাদের যে মত প্রকাশ সেটার বিরুদ্ধে যে ধর্মীয় গোষ্ঠীগুলি রয়েছে এবং তাদের উপর হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তারাও সেটা উল্লেখ করেছে। সব কিছু মিলিয়ে যে আজকের যে সতর্কতা যুক্তরাজ্য হাইকমিশনের বাংলাদেশের, তারা হচ্ছে প্রতিটা সময় তারা যে ভ্রমণ সতর্কতা কী করে হালনাগাদ করে, তারা বিভিন্ন দেশের এটা হালনাগাদ করে, সেটা আজকে মঙ্গলবার তারা বাংলাদেশ বিষয়ে তারা হালনাগাদ করে তারা সতর্কতা অবলম্বন করেছে। তারা সুস্পষ্ট বলেছে বাংলাদেশের সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে এবং সেটা হচ্ছে ধর্মীয় স্থাপনাগুলোতে, সভা সমাবেশগুলোতে এবং পুলিশকে কেন্দ্র করে হতে পারে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কেন্দ্র করে এই হামলাটা হতে পারে বলে তারা মনে করে। মানে তাদের উপর হামলাটা হতে পারে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলাটা হতে পারে এবং প্রাণহানিও ঘটতে পারে বলে তারা উল্লেখ করছে। এবং তারা একটা কথা বলেছেন, দর্শন বেড়েছে, চুরি ডাকাতি বেড়েছে, সহিংসতা বেড়েছে, তারা এই বিষয়টাও তারা উল্লেখ করেছেন। সেজন্য আমরা যারা যুক্তরাজ্যের বাংলাদেশের নাগরিক যারা যুক্তরাজ্যে আছেন তাদের অবশ্যই সতর্কতা থাকতে হবে এবং যারা হোয়াইট ব্রিটিশ তারা অবশ্যই সতর্কতা থাকবে, সেটাই যুক্তরাজ্যের হাইকমিশন থেকে বলেছেন। হেফাজুল করিম।